গুড মর্নিং ফ্রম দুবলাগাড়ি। আজ আমাদের বাড়ি ফেরার পালা। কাল তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়েছিলাম, প্রচণ্ড টায়ার্ড ছিলাম তো সেই কারণে, আর ভালোও লাগছিল না। ভাবলাম যে একটু শুয়ে পড়ি তাড়াতাড়ি, একটু ঘুমটা ভালো হলে সব ঠিকঠাক হবে। তো এখন বাজে ঘড়িতে প্রায় 8:30টার মতো। ব্রেকফাস্ট টেবিলে এসে গিয়েছি, ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। চলো তোমাদের দেখাই আজকে ব্রেকফাস্টে কী কী আছে। রয়েছে গরম গরম লুচি, ঘুগনি, একটা মিষ্টি মানে রসগোল্লা, আর রয়েছে ডিম সেদ্ধ। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 9:27, সোমবার। আর এই মুহূর্তে সময় হয়ে গেছে ক্যাম্প উইথ কেয়ারকে টাটা বাই বাই বলার। আকাশটা একটু মেঘলা মেঘলা, ঠান্ডা তো লাগছে না, একটু গরমই লাগছে। তো সাত সকালে আমরা উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি, রানা ব্যাগ গুছিয়ে নিয়েছে। এবার সময় হচ্ছে একটা ছোট্ট ফটো সেশনের, যেটা এই ক্যাম্প উইথ কেয়ারের সামনে যে অংশটা আছে এখানে হবে মানে কি আমরাই করব, আর কে বা করবে। তো বন্ধুরা, ক্যাম্প উইথ কেয়ারকে টাটা করার সময় এসে গেছে। আর চলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গত এক সপ্তাহ ধরে যাবো আসবো করছিলাম, আর এসেও পড়লাম। আর তার সঙ্গে আমরা একদিনের জন্য এসেছিলাম, কিন্তু এত ভালো লাগলো ক্যাম্প উইথ কেয়ারকে, তো 2 দিন রয়ে গেলাম। আসবো 2 দিন রয়ে গেলাম। তো আজকের বাড়ি ফেরার পালা, কারণ আর বেশি থাকা সম্ভব। অনেক কাজ আছে, অনেক কাজ পেন্ডিং হয়ে আছে, যে করতে তো হবেই। টাটা, চলো। না, এই আসার রাস্তাটা তো দেখানো হয়নি, রাতেরবেলা কি বোঝা গেছে রাস্তা। গাড়িটা হাওয়া দেবো, হ্যাঁ, কোথাও পেলে দাঁড়াবো। তো আগের দিন রাত্রেবেলা ঢুকেছি, তো সেই জন্যে এই রাস্তাটা তোমাদের দেখানো হয়নি, কারণ গাড়ির লাইটে কতটা ভালো এসছে আমি তো জানি না ঠিক। তো সেই জন্যে আমি ভাবলাম যাওয়ার পথে রাস্তাটা আরেকবার দেখিয়ে তবেই যাব। ওখানে ম্যাক্সিমাম কিন্তু যা আছে সবই কিন্তু এটা তো ম্যাক্সিমাম যা আছে সবই কিন্তু ছোটোখাটো ক্যাম্পের মতন করে সবাই তৈরি করার চেষ্টা করছে, কারণ এমন একটা জায়গা, অফবিট জায়গা, দারুণ, সত্যি দারুণ জায়গা। গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার রাস্তাটা দারুণ রাস্তা। আগের দিন রাতের বেলা এসি, রাস্তা খুবই খারাপ কিন্তু দারুণ। অফবিট জায়গা যারা পছন্দ করো, যারা গ্রাম্য পরিবেশে থাকবে ভাবো, তারা কিন্তু 1 দিন থেকে 2 দিনের ছুটিতে আসতেই পারো এখানে, সত্যি ভালো লাগবে। শুধু একটু সময় হাতে করো আর চলে আসো, আর কিচ্ছু না। দেখো, শুধু মাঠ, সুন্দর পরিবেশ। এই মুহূর্তে চাষ তো আর নেই, চাষ উঠে গেছে, আর ধানের লাস্টের অংশগুলো পড়ে আছে। আজ ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, ঠান্ডা লাগবে না ভাবছিলাম, কিন্তু ঠান্ডা কিন্তু হালকা হালকা লাগছে। শুধুমাত্র মেঘ আছে বলেই ঠান্ডাটা লাগছে, না হলে কিন্তু ঠান্ডা লাগার কোনো কারণ দেখতে পাচ্ছি না। গাড়িটা আসার আগের দিন থেকে হাওয়াটা চেক করা হয়নি, আজকে একটু হাওয়াটা চেক করব, তারপর কিন্তু এনএইচ উঠবো। আশা করছি কোথাও না কোথাও একটা হাওয়া দেওয়ার জায়গা পেয়েই যাব, কারণ আগের দিন রাত হয়ে গিয়েছিলো তো অতটা ঠিক আমি কিন্তু বুঝতে পারিনি কোথায় কি আছে হাওয়া দেওয়ার জায়গা। তো বন্ধুরা, ঘড়িতে বাজে 10:20, আর আমরা হলদিপাদা, তার মানে বিচ ক্যাম্পের রাস্তা, পাড়ার রাস্তা থেকে বেরিয়ে এসেছি প্রায়। আর এখন ধরবো এনএইচ, তো এনএইচ হাইওয়ে ধরবো। তো দেখিয়ে দিই কীভাবে এনএইচ কোথা দিয়ে গেলে তোমরা পাবে। এই 4 মাথানি রাস্তা, আমরা আসার সময় এই বাঁ হাত দিয়ে ঢুকেছিলাম, আর এখন আমরা যাব সোজা ব্রিজের তলা দিয়ে
গিয়ে আমরা ধরবো এই রাস্তাটা, যে রাস্তাটা NH-16 সঙ্গে মিট হচ্ছে। এই মুহূর্তে আছে NH-16। চলো। তো বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 11:10 আর আমরা ফিরছি বাড়ি। তো সামনেই আছে আমাদের আজকের দিনের প্রথম টোল প্লাজা। তো বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 11:46 আর আমরা এসে পড়েছি একটা জায়গা, যেটার নামটা ঠিক বলতে পারছি না, কারণ বলতে পারার না কিছু নেই। এটা হচ্ছে শ্যামপুরা বাস স্ট্যান্ড, যেটা বেলদা পশ্চিম মেদিনীপুরের মধ্যে পড়ছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা বিশাল রানওয়ের মতন দেখতে লাগছে না অনেকটা? হ্যাঁ, ঠিকই ধরেছেন। এই জায়গাটা কিন্তু এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য, তার মানে এমার্জেন্সি এয়ারপ্লেন ল্যান্ডিংয়ের জন্য কিন্তু করা হয়েছে। দেখুন আপনারা দেখুন, কারণ যাওয়ার সময় এই জায়গাটা জাস্ট রেকর্ডিং হয়েছে কিনা ঠিক বলতে পারবো না, সেই জন্য বাড়ি ফেরার পথে এই জায়গাটা আমি দ্বিতীয় টাইম রেকর্ডিং করছি। দেখুন এই জায়গাটার পরিসরটা দেখুন কতটা চওড়া। নর্মাল যে হাইওয়ে আছে সেই হাইওয়ের থেকেও এই জায়গাটা কিন্তু অনেকটা চওড়া। আর মাঝখানে যে জেব্রা ক্রসিং লাইক জায়গাগুলো আছে, সেই জায়গাটা কিন্তু এক্সট্রাভাবে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন, এক্সট্রাভাবে কিন্তু হাইলাইট করা। এবং দেখুন এখানে কিন্তু নাম্বারিংও করা আছে 03, ঠিক আছে? তো সম্পূর্ণ কিন্তু আলাদা, এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কোথাও কোনো ব্যারিকেড নেই, কিচ্ছু নেই, আশেপাশে কোনো দোকান কিন্তু একদম কাছে গায়ের ধারে নেই যাকে বলে। দেখুন এখানটা সমস্তটাই যেন একটু আলাদা টাইপের রাস্তাটা। দেখুন জেব্রা ক্রসিং তো নয় প্রথম কথা, দেখুন এইখানটা কতটা চওড়া একটা সাদা অংশ, ওই পাশেও আছে, আর কিচ্ছু নেই। কেন পুরো মনে হচ্ছে যেন এটা রানওয়ে, সেম টু সেম রানওয়েতে যেমনভাবে থাকে সেইভাবে, কারণ এটা এমার্জেন্সি ল্যান্ডিং জোন। তো বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 12:21। কলকাতা থেকে মাত্র আমরা 141 কিলোমিটার দূরে আছি। আর এর সাথে সাথে পৌঁছে গেছি আমরা আজকের দিনের দ্বিতীয় টোল প্লাজা। এটা হচ্ছে রামপুরা টোল প্লাজা। একটু আখের রস খাওয়ার ইচ্ছা করছিল, কিন্তু কোথায় খাবো কে জানে, পাচ্ছি না তো। আখের রস পেলে ভালো হতো একটু। তো বন্ধুরা, আজকের দিনের তৃতীয় টোল গেট দেবরা টোল প্লাজা আমরা এসে পৌঁছেছি। আর ঘড়িতে বাজে হচ্ছে 12:52। আমরা একদম ঠিকঠাক টাইমেই যাচ্ছি। যদি এই টাইমের মধ্যে যাই 3:19-এর মধ্যে আমরা পৌঁছে যাবো। কিছুটা সময় আমাদের এক্সট্রা লেগে গেল, কারণ বাচ্চা আছে সঙ্গে, দাঁড়িয়ে একটু জল খাওয়ার কারণে দেরি হয়ে গেল। তো সব কোনো অসুবিধা নেই, ধীরে ধীরে যাবো, বাড়ি ফিরছি, তার আর কিচ্ছু নেই। তো বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 1:47 আর এসে পৌঁছেছি এখন কোলাঘাট। রূপনারায়ণের জল তো একদম টলটল করছে, দেখতে পাচ্ছি যা। তো বন্ধুরা, এসে পৌঁছেছে এই মুহূর্তে আজকের দিনের শেষের ঠিক আগের টোল প্লাজা, ডানকুনি টোল প্লাজা এটা। আর এর পরেরটা হলো বিদ্যাসাগর সেতু টোল। বাস
ডানকুনি টোল প্লাজা আমরা ক্রস করে নিয়েছি। এবার যেটা দরকার সেটা হচ্ছে একটা খাবারের হোটেল। খাবারের হোটেলের জন্য খোঁজ চলছে, দেখি কিনা, কারণ মোহরের খুব জোর খিদে পেয়েছে আর এদিক সেদিক করে তো আর খাওয়া যাবে না। একটা ঠিকঠাক জায়গা না পেলে কি করে কি খাই, দেখি কোথায় খাওয়া যায়। 2:38 বাজে ঘড়িতে, সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি। আমরা চলে গেলাম এখন হাওড়ার দিকে। যাব কলকাতা। এখান থেকে ধরতে হবে বাঁ দিক কলকাতা এবং সাঁতরাগাছির জন্যে। সাথে সাথে ওয়েলকাম টু দ্য কলকাতা সিটি অফ জয়। প্রতি করে এই সমস্ত জায়গাগুলো রাত হয়ে যায় আসতে, কিন্তু আজকের আর তা হয়নি। আজকে একদম দুপুর কলকাতায় ঢুকবো, কিন্তু মাঝখান থেকে লাঞ্চটাই করা হয়নি। যখন লাঞ্চ করার সময় লাঞ্চ করলাম না, আর যখন লাঞ্চ করার সময় নয় এখন খিদে পেয়েছে। বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 3:03 আর আমরা এই মুহূর্তে আছি সাঁতরাগাছি ব্রিজ। প্রচণ্ড জ্যাম। অফিস টাইম, এই সময়টা বিজি আওয়ার্স সবচেয়ে। প্রচণ্ড জ্যাম। আর এর সাথে সাথে কলকাতা তো অনেকক্ষণ আগেই ওয়েলকাম করে দিয়েছে। ওয়ান্স এগেন ওয়েলকাম টু কলকাতা। দিনের সর্বশেষ টোল প্লাজা বিদ্যাসাগর সেতু টোল প্লাজা আমরা এসে গেছি। প্রতিবার আমরা রাত্রেবেলা এখানে ক্রস করি, আজকের দিনের বেলা সকাল একদম ক্রস করছি। বিদ্যাসাগর সেতু এই মুহূর্তে কাজ হচ্ছে, তো একটা সাইড বন্ধ করা আছে আর আরেকটা সাইডকে কিছুটা হলেও ভাগ করা আছে, যার জন্য একটু কনজেস্টেড মনে হচ্ছে, যেটা আসার দিনেও মনে হয়েছিল, এখনও তাই আছে। এখন নিজস্বী বোস রোডের দিকে, ওইদিকে এসপ্ল্যানেড হয়ে খিদিরপুর হয়ে যাওয়ার কোনো দরকার নেই, এটা দিয়ে গেলে আমাদের শর্টকাট হয়ে যাবে। আর আমরা এই মুহূর্তে আছি ঠিক রেস কোর্সের পেছন দিকটা, নেই সিগন্যালটা খুলুক তারপর যাব একদম চিড়িয়াখানার সামনে দিয়ে। চলে এসেছি বাড়ির খুব কাছাকাছি।
আর এখান থেকে বাড়ির ডিস্টেন্স মোটামুটি 25 থেকে 30 কিলোমিটারের মতো। আর এখন যেটা সব থেকে বেশি জরুরি সেটা হলো লাঞ্চ করা। চলুন আগে একটা রেস্টুরেন্টে ঢুকে লাঞ্চটা সারি আর আপনাদের দেখাই আজকের দিনের মতো শেষবারে আমাদের লাঞ্চের থালিতে কী আছে। চলুন দেখা হচ্ছে সরাসরি লাঞ্চ থালিতে। ঘড়িতে বাজে 3:43। আমরা 3:30-র সময় ঢুকে পড়েছি মাছের হাটে। তো মাছের হাট, তারাতলা মাছের হাট, ওখানে এসেছি একটাই কারণ, তা হলো মানে ওর উপর দিয়ে আমাদের বাড়িতে যেতে হয়। আর এখনও পর্যন্ত তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের কিছু লাঞ্চ করা হয়নি। সেই সকালবেলা ক্যাম্পে ব্রেকফাস্ট করেছিলাম, সেখান থেকে ব্রেকফাস্ট করার পরে একদম গাড়ি আর থামানো হয়নি খুব বেশি। ফটাফট ভাবলাম যে এসে তারপরে শান্তি করে খাওয়া হবে। তো আরসালানে চলে এসেছি, তারাতলার আরসালানে। আর আরসালানে আসবো, আর আরসালানের সিগনেচার ডিশ খাবো না তা তো হতে পারে না, বলো। খাবার অর্ডার করে দিয়েছি, চলো তোমরা কিন্তু দেখতে পাবে কি কি খাবার অর্ডার করেছি। এসে গেছে আরসালানের কি বলবো একেবারে সিগনেচার একটা ডিশ, মাটন বিরিয়ানি। উফ, কোয়ান্টিটিটা দেখো, এটা আমি একা তো শেষ করতে পারবো না। আমরা 4 জনেই 4টে নিয়ে নিয়েছি, কি হবে জানি না, প্যাক করতে হবে নাহলে অরিত্রই খেয়ে নেবে। আর মাটনের সাইজটা দেখো, এটা মোটামুটি 100 গ্রাম তো হবেই হবে। আর একটা ধামসা আলু দিয়েছে, ও লাভলি যা গন্ধ বেরোচ্ছে। সাথে রয়েছে রেশমি চিকেন বাটার মশালা। এটার গ্রেভিটা একটু মিষ্টি মিষ্টি, আমরা একটু সব খাবারে মিষ্টি পছন্দ করি, তাই মিষ্টি মিষ্টিই গ্রেভি নিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। ঘড়িতে বাজে 6:21 আর আমরা পৌঁছে গিয়েছি আমাদের বাড়ির গেটের সামনে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিওর জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই